হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস উইথ সুদীপ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি ঠিক করেছি যে রিসেন্টলি যে ফুড এসআইড এক্সামটা হবে তার জন্য আমি কিছু ম্যাথ সিরিজ নিয়ে আসবো। তো আজকে আমি হচ্ছে যে পার্সেন্টেজ কয়েকটি ইম্পর্টেন্ট পার্সেন্টেজের কোয়েশ্চেন্স করিয়ে দেবো। তো এইভাবে তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড সমস্ত অ্যারিথমেটিক বা আরও পরিমিতি বা অ্যালজেব্রার যে সমস্ত কোয়েশ্চেন্স আসে সমস্ত কোয়েশ্চেন্সই আমি করিয়ে দেবো, ঠিক আছে। আজকে পার্ট 1 ফুড এসআইয়ের জন্য পার্সেন্টেজের উপরে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করবো যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ইফ 20% অফ এ ইজ অ্যাডেড টু 20% অফ বি, দ্য অ্যান্সার ইজ 40% অফ বি, হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি। তাহলে আমাকে কি বলেছে যে 20% অফ এ অফ আছে প্লাস 20% অফ বি যদি যোগ করা হয় তাহলে আমি কি পাচ্ছি 40% অফ বি পাচ্ছি। এটা আমাকে বলেছে, এখান থেকে আমাকে এ বি এর কত পার্সেন্টেজ সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো 20% অফ এ সমান, আমি বিটাকে যদি একদিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস করলে কত হয়ে যাবে, 40 থেকে 20 বিয়োগ করলে 20 হবে। 20% অফ বি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানেও 20% আছে, এখানেও 20% আছে, তার মানে কি এ ইকুয়াল টু বি। যখন এ সমান বি তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি, 100%, ঠিক আছে। নেক্সট দেখো, if the monthly salary of an employee is increased by 8/3%, he gets rupees 72 more. তার মানে আমাকে কি বলেছে, যদি এত পার্সেন্টেজ বাড়ে তাহলে আমি 72 টাকা বেশি পাবো, মানে 8 এর সমানই 72। আমাকে মান্থলি স্যালারি বার করতে বলেছে, আমাকে 100% সমান বার করতে হবে। তাহলে 72/8/3, তিনটে উপরে উঠে যাবে, ইন্টু 100, দুদিকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজগুলো কেটে গেল। তাহলে কত হচ্ছে, 8 9 72, 3 9 27, 27 আর 100 গুণ করলে হয় 2700, তাহলে হচ্ছে 2700 টাকা। নেক্সট দেখো বলছে কি হোয়াট ইজ 50% অফ 60 প্লাস 10% অফ 20। তো 50% অফ 60 মানে কত, 30 হবে, বোঝাই যাচ্ছে। আর 10% অফ 20 মানে কত, 2 হবে। এটা কত হচ্ছে 30, প্লাস এটা কত হচ্ছে 2, মানে 32। নেক্সট দেখো বলছে 0.08% অফ 1350 মাইনাস 0.04% অফ 850। তো 0.08% ইন্টু 1350, এটার ভ্যালু কত হবে, এখানে 8 হচ্ছে, 100 হচ্ছে, আর 0.08 এর জন্য আরও নিচে একটা 100 হয়ে গেল, ইন্টু 1350। ওকে, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তার মানে 8কে 1000 দিয়ে কাটলে কত, 125। তার মানে আলটিমেটলি কত পাচ্ছি আমি, 135/125। 5 দিয়ে কাটলে কত হয়, 5 27 135, 5 25 125, ঠিক আছে। ঠিক একইভাবে এইটাও বার করবো, 0.04% অফ 850, এটা বার করলে কত হচ্ছে, 4 নিচে 100 ইন্টু 100 ইন্টু 850। এখানে একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 হচ্ছে 100, 4 দিয়ে কাটলে 4 5 20, এখানে একটা শূন্য আছে। তাহলে এখানে আমি কত পাচ্ছি, 17/50। তো এই দুটো মাইনাস করতে পারি, কিছুই নয়, 27/25 থেকে 17/50 আমাকে মাইনাস করতে হবে। তো 50 এলসিএম, এটা হয়ে যাবে 54 মাইনাস 17, এটা বিয়োগ করলে কত হচ্ছে 37/50। আর যেটা পয়েন্টে যেহেতু আনসার আছে এটা আমার ভাগ করে দিতে হবে। খুবই সোজা, দেখো এরকম যখন থাকবে নিচে, যখন মানে শূন্য একটা থাকবে, তখন টার্গেট হবে যে 100তে নিয়ে আসে, যদি 100 করা যায়। তো আমি দেখো 50কে আমি 2 দিয়ে গুণ করলে আমি কি 100 পেয়ে যাবো, আর এটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 74, মানে তাহলে আমি ইজিলি পয়েন্টে এনে দিতে পারবো উইদাউট ভাগ ছাড়া। তাহলে 0.74 হচ্ছে আনসার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলছে যে ইফ 120% ইজ 20% অফ এ নাম্বার, দেন 120% অফ দ্যাট নাম্বার উইল বি। খুব ভালো কোশ্চেন। বলছে কি 120%, এই 120 ইজ 20% অফ আ নাম্বার, আমি এক্স ধরে নিচ্ছি সংখ্যাটা। তাহলে 120 সমান কত, 20/100 ইন্টু এক্স, এখান থেকে কাটলে কত হচ্ছে, 20 দিয়ে কাটলে 6, তার মানে সংখ্যাটা কত হচ্ছে 600। এবারে বলেছি কি
সংখ্যাটার 120% কত, মানে 600 120%, কত হবে 720, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে মিতাস ইনকাম ইজ 25% মোর দ্যান দ্যাট অফ সীতা। মিতার ইনকাম সীতার থেকে 25% বেশি ইনকাম। ঠিক আছে, বলছে হোয়াট পার্সেন্ট ইজ সীতাস ইনকাম লেস দ্যান দ্যাট অফ মিতা। দেখো এটা খুব সুন্দর অঙ্ক, আর এরকম ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন আসে, এইগুলো আমাদের মুখস্থ রাখা খুবই দরকার। যখন বলবে 25% বেশি, ঠিক আছে, তাহলে কত কম, যখন কম হবে 25%-এর ক্ষেত্রে, যখন কম হবে তখন সেটা 20% হয়ে যাবে। যখন বলতো 25% কম, তাহলে এ বি এর থেকে 25% কম, তাহলে বি এ থেকে কত পার্সেন্ট বেশি, বেশির জন্য তখন কত হয়ে যেত 33.13%। এইগুলো মনে রাখবে। ঠিক একইভাবে 20%-এর ক্ষেত্রেও এটা বার করা যায়। 20%-এর ক্ষেত্রে বেশি আর কম, যখন মানে তোমাকে বলবে যে এটা এর ইনকাম বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর ইনকাম এর থেকে কত পার্সেন্ট কম, যখন কম বলবে, যখন যে কোশ্চেনটা চাই এইখানে এই জায়গাটায় দেখবে প্রথমে লেস দেন, এখানে লেস দেন আছে না মোর দেন আছে, ঠিক আছে, আর এখানে ভ্যালুটা দেখবে এটা 25 আছে না 20 আছে। সেইভাবে তোমরা এগুলো মনে রাখলে খুব ইজি, মনে রাখাটা খুব ইজি, আর মনে রাখবেও, তাহলে কিন্তু অঙ্কটা 1 সেকেন্ডে আনসার হয়ে যাবে। যখন 20%-এর ক্ষেত্রে যখন কম হবে কত হবে 16.23%, আর যখন বেশি হবে তখন কত হবে 25%। ঠিক আছে, এই দুটো ফিগার মনে রাখবে, এটা খুব কাজে লাগে। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা 10%-এর ক্ষেত্রে বার করে রাখবে। 10%-এর ক্ষেত্রে হবে 11.1-9, বেশি হলে, আর কম হলে কত হবে 9.1-11%। ঠিক আছে, এটাকে এমনি করার নিয়ম কি, যেহেতু ওখানে বেশি বলেছে, তখন বলেছে কত কম হবে, তখন আমাকে কি করতে হবে, এই নিচে হয়ে যাবে যোগ হয়ে যাবে 100 সঙ্গে 25, এইটা এত পার্সেন্টেজ। ঠিক আছে, এই মানে সীতার ইনকাম মিতার থেকে কত কম সেটা বার করার ফর্মুলা। এটা 5 দিয়ে কাটলে 20। ঠিক আছে, কিন্তু এটা ডাইরেক্ট মনে রাখলে হবে এই আনসারটা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে ইন অ্যান ইলেকশন দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস। ঠিক আছে, বলছে দ্য লুজিং ক্যান্ডিডেট, মানে যিনি পরাজিত হয়েছেন, গট 48% অফ দ্য টোটাল ভোটস, টোটাল ভোটের 48% পেয়েছে। ঠিক আছে, হিজ অপোনেন্ট, মানে তার বিরোধী, গট 6000 ভোট, 6000 ভোট পেয়েছে, 6000 ভোট বেশি পেয়েছে, অ্যান্ড ওন বাই এ মার্জিন অফ 3% ভোট, এবং 3%-এর মার্জিনে জিতেছে। ঠিক আছে, বলছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ইনভ্যালিড ভোটস, যে টোটাল ভোট ছিল তার থেকে কিছু ভোট বাতিল হয়, বিভিন্ন কারণে বাতিল হয়, সেটাকে বলে ইনভ্যালিড ভোটস, আর যা বিবেচ্য হয় এটা ভ্যালিড ভোটের নিরিখে বিবেচ্য হয়। তো এখানে কি বলেছে, এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছে যে 3% ভোট সমান 6000। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে, 48% ভোট পেয়েছে, আর যে উইনিং ক্যান্ডিডেট, মানে যিনি বিজেতা, জয়ী হয়েছেন প্রার্থী, তিনি বলেছেন 3% বেশি মার্জিনে জিতেছে, তার মানে তিনি কত পেয়েছে, 51% ভোট পেয়েছে। টোটাল ভোট সংখ্যা আমি কত ধরেছি, 100% ধরে রেখেছি, এটা তো ধরে রেখেছি, এটা আমরা জানি। তাহলে ইনভ্যালিড ভোট কত হবে, এই আমাকে 100% থেকে 48 আর 51 যোগ করলে কত হচ্ছে, 99%। ঠিক আছে, 99%, তার মানে 1% হচ্ছে ইনভ্যালিড ভোট। ঠিক আছে, তাহলে দেখো 3% সমান 6000, এটা তো বলেই দিয়েছে, তাহলে 1% সমান কত হবে 2000, তাহলে ইনভ্যালিড ভোট কত 2000, এটা আমায় বার করতে বলেছিল। এটা খুব সুন্দর একটা অঙ্ক, এরকম কিন্তু পরীক্ষায় আসবে, এরকম আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো কিন্তু বেছেছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর বিভিন্ন পার্সেন্টেজে যত ধরনের টাইপস আছে ম্যাক্সিমাম টাইপই কিন্তু করাচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে 35% অফ 2m exceeds 40% of m/2 by 300, মানে কি বলছে, এইটা অফ 2m যদি আমি মাইনাস করি 40% অফ m/2 সমান সমান কত 300। ঠিক আছে, মানে 35% অফ 2m হচ্ছে যে 300 থেকে এত বেশি, 40% অফ m/2, এই দুটো এটা বলেছে। তো এটাকে মাইনাস করে দিচ্ছি একসাথে, করলে দেখো এটা কত হচ্ছে 35 থেকে 100 ইন্টু 2m হয়ে যাচ্ছে মাইনাস 40/100 ইন্টু m/2 সমান 300। ঠিক আছে, এখান থেকে কিছু কাটাকুটি তো একটা হয়ে যাবে, করে নিচ্ছি। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 10, মানে এটা কত যাচ্ছে 7m/10 মাইনাস, এখান থেকে কাটলে কি হচ্ছে
একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এত, তাহলে কত হচ্ছে 2m বাই 10 সমান 300। তো এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 5m বাই 10 সমান 300, তার মানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 60, তাহলে m সমান কত হচ্ছে 600। আমার m এর ভ্যালু বার করতে বলেছিল, তাহলে m এর ভ্যালু পেলাম 600। নেক্সট দেখো, বলছে জ্যাক obtained 45% marks in a test and failed by 18 marks, মানে তিনি 45% মার্কস পেয়েছে, পেয়েও 18 মার্কসের জন্য ফেল করেছে, তার মানে তার মানে কি, তার আরো 18 নাম্বার দরকার ছিল, যদি সে 18 নাম্বার পেত তাহলে পাস করতো। বোঝা গেল কনসেপ্ট? ইকুয়াল টু, বলছে ইফ হি obtained 65% মার্কস he would have got 6% marks more than the minimum marks required to pass the test. তার মানে সে 6 নাম্বার বেশি পেয়েছে, তাহলে তার পাস মার্কস কত ছিল, 6টাকে আমার মাইনাস করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এইরকম কোয়েশ্চেন পরীক্ষায় বহুবার আসে, আর এটা খুব একদম সোজা অঙ্ক। ঠিক আছে, আমাকে দুদিকে পাস নাম্বারটাকে ইকুয়াল করতে হবে, বাস, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। এবারে দেখো পার্সেন্টেজগুলোকে নিয়ে যাও, 65 থেকে 45 বিয়োগ করলে কত হয় 20%, আর 6টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা কত হবে 24। আমাকে বলেছে যে ম্যাক্সিমাম মার্কস আমি 100% ধরবো, তাহলে 100% সমান কত হবে 24/20% ইন্টু 100%, মানে 20 দিয়ে কাটা গেলে 5, 24 5 120। নেক্সট দেখো, বলছে হাফ অফ থ্রাইস অফ এ নাম্বার ইজ 60% অফ 1। ঠিক আছে, আমি যা বলেছি সেটাই লিখলাম, হাফ অফ থ্রাইস অফ আ নাম্বারটাকে আমি এক্স ধরেছি, তার মানে 3x/2 হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে 60/100 ইন্টু 1। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 20, 20 দিয়ে কাটলে এটা 5, তাহলে x সমান কত হচ্ছে 2/5। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো, পার্সেন্টেজে মোটামুটি আমি বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করালাম। ঠিক আছে, নেক্সট পার্টে আমি অন্য চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করাবো, এইভাবে করাতে থাকবো। এগুলো চ্যাপ্টার টেস্ট এক প্রকার বলা চলে, এবং সাথে সাথে আমি কিছু মানে মিক্সিং কোয়েশ্চেন্স করাবো, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সমস্ত কিছু মিক্সিং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করাবো। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই সুযোগটা নিতে পারে। থ্যাংক ইউ।